আমি তো আমি বাবলি মুখার্জির এগেনস্টে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কোনো ভুলভাল আমার ফেসবুকে করি না, কারণ তোমার ফেসবুক বা তোমার এতেই সবাই দেখে সোশ্যাল ওয়ার্ক। আমি যেটা প্রুফ পাবো সেটা নিয়েই মার্কেটে যাবো। বাবলি মুখার্জির লাইভ ছেড়ে আমার লাভ নেই। আমি বাবলি মুখার্জির লাইভ ছেড়ে লাভ নেই। বাবলি মুখার্জি নাটক চালু, যেসব যারা বাবলি মুখার্জির ফ্যান তারা যদি মুরগি হয় তারা বাবলি মুখার্জিকে টাকা পাঠাবে। কালকেও বাবলি মুখার্জি টাকা চেয়েছে লাইভে, আমাকে ওটা নিয়ে আমি একটা ভিডিও করবো। বাবলি এ তো কি, এ তো ছোটখাটো দিলাম টেলার, ঠিক আছে, ছোটখাটো টেলার, ঠিক আছে, আরে অনেক কিছু পাবি, অনেক কিছু আস্তে আস্তে। দেখ একটা কথা বলি, ভাবলি তুই যেটা করে বেড়াস, তুই তো ধর একটা জালিয়াতি, তুই একটা কি বলো এটা জালিয়াতি, এবং তুই নারী পাচারকারী, হ্যাঁ নারী পাচার করিস, তাহলে তুই আবার এই ধরনের কথা কি করে বলিস? হ্যাঁ বেঈমান, ও তো আরও বেঈমান। সে ওই যে বকদাদা তো আরও বেঈমান। হ্যাঁ রে, বকদাদার থেকেও তুই আরও বেঈমান। তুই আজকে টিনকে নিয়ে কিছু করতে চাইছিস, দিশানির সঙ্গে তুই টাকা খেয়েছিস, তুই রিমির কাছ থেকে টাকা খেতে চেয়েছিলি, তুই সবার কাছ থেকে টাকা খেতে চেয়েছিলি, দিয়ে সব কিছু ধ্বংস করতে চেয়েছিলি। হ্যাঁ, সম্মান ফিরিয়ে দাও, দাও 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 দাও, সম্মান ফিরিয়ে দাও। এই জালিয়াতির সম্মান ফিরিয়ে দাও, দাও 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 দাও, সম্মান ফিরিয়ে দাও। এই জালিয়াতির সম্মান না ফিরালে কি করে বাংলাদেশে, বোম্বে, দিল্লি, ঢাকা সব জায়গাতে নারী পাচার করবে? সম্মান ফিরিয়ে দাও। আহারে কি কষ্ট লাগছে তোর, তাই না? খুব কষ্ট লাগছে। তুই ছোট বোন কবে থেকে হলি? আমাদেরকেও তো বোন বানিয়েছিল আমরা দাদাভাই। ও দাদাভাই, ও দাদাভাই, দাদাভাই তুমি হাবলিকে দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। ও দাদা ভাই, তুমি হাবলিকে দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। কেমন মানুষ গো তুমি, এইরকম করতে পারলে? হ্যাঁ এরকম করতে পারলে তুমি? ছি 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 ছি, সব পর্দা ফাঁস করে দিলে, সব যা বলার ছিল সব বলে দিলে, যা বলার না সেটাও বলে দিলে, যেটা হচ্ছে লাইভ করে ঘন্টার পর ঘন্টা সেটাও বলে দিলে, ডিস্টার্ব হই সেটাও বলে দিলে। আহারে কি কষ্ট। তোমার পিঠ পিছে কোনো দিনও জালিয়াতিটা কিচ্ছু বলেনি গো। আহা গো, খুব কষ্ট লাগছে, খুব কষ্ট, কষ্ট, সত্যি কষ্ট। মানে ছোট বোনকে তুমি কাঁদাচ্ছ, তোমার ছোট বোনকে কাঁদাতে পারলে বকদাদা? তুমি তোমার ছোট বোনকে কাঁদিয়ে, তুমি দুঃখ দিয়ে, তুমি কষ্ট দিলে, তুমি মন তো দিলে না। কেমন তুমি দাদা গো তুমি? তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। তুমি কেমন বকদাদা বলো দেখিনি? ছি ছি ছি, তার গোপন জিনিসগুলো তুমি পর্দাফাশ করে দিলে। আহারে কি কষ্ট লাগছে মাইরি, সত্যি। এই ঢপবাজ, এই নোংরা, এই হচ্ছে লম্পট, এই হচ্ছে নারী পাচার করি এই মহিলার সব পর্দাফাশ করে দিলে। আহারে বকদাদা, তুমি এইটা করতে পারলে মাত্র 2000 টাকার জন্য? তুমি মাত্র 2000 টাকার জন্য এই মানে মেয়ে পাচারকারী এই মহিলাটাকে তুমি সবার সামনে এসে ধুয়ে 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 রেখে দিলে। আহারে এইবার দেখেছো তো, তোমার নামেই সবাই বলছে তুমি নাকি কলতলার কাকিমাদের মতো কলতলায় জল ভরতে গিয়ে অনেকক্ষণ গল্প করো। সত্যি বকদাদা, তোমার বোনকে তুমি, তোমার ছোট্ট কুলু কুলু বোনটাকে মানে এইরকম মানে এইরকমভাবে তুমি কাঁদাবে ভাবতে পারছি না গো, একদম ভাবতে পারছি না। একদম যাচ্ছে তাই তুমি বকদাদা, এরকম মানুষ তোমার মানে কি বলবো, তুমি ভেবেছিলে এই মানে নারী পাচারকারী এই মহিলাটার সঙ্গে যুক্ত হয়ে তুমি তোমার চ্যানেলটা দাঁড় করাবে? আহা গো বকদাদা, তোমার সমস্ত প্ল্যান প্লটিং চটিং পটিং সমস্ত কিছু চটে গেল, তাই না? সত্যি সত্যি বলছি, এটা খুবই ভারী ভারী অন্যায় হয়েছে, ভারী অন্যায় হয়েছে তোমার সঙ্গে। এইটা না হলে অনেক কিছুর পর্দা ফাঁস হয়ে যেত, তাই না বকদাদা? সত্যি বকদাদা, আমি কিন্তু তোমাকে কোনো কিছু বলতাম না, আমি তোমাকে কোনোদিনই কন্টেন্ট বানাতাম না। আমি দেখেছো আজ পর্যন্ত তোমাকে কোনো কন্টেন্ট বানিয়েছি? না, বানাতাম না। তুমি যখন ওই যে খেলা হবে খেলা হবে মরকটের মতো করতে থাকলে, এবং তারপরে আবার ওই ভাঙা টিমকে নিয়ে যেখানে সেখানে যেতে থাকলে, দেখো বকদাদা এখনও আমার কাছে যা মানে আছে লক্ষ্মীর ভাণ্ডার, তো ওই মানে লক্ষ্মীর ভাণ্ডার যদি এখানে চালু করি, এ তো তোমার ছোটো বোন কী কাঁদছে, আরও কাঁদবে, আরও হচ্ছে সমস্ত কিছু আছে, সেইগুলো শুনলে তো শেষ হয়ে যাবে গো। শেষ হয়ে যাবে এই জালিয়াতিটা।
হ্যাঁ ঢপবাজ, এই জালিয়াতিটা কিন্তু শেষ হয়ে যাবে। কি করবে বলো তো? তুমি তো অনেক কিছু বলে রেখেছো এর সম্বন্ধে, অনেক কিছু, যেগুলো শোনালে হয়তো সত্যি মানুষ কোথা থেকে কোথায় চলে যাবে। আরে দাদা, দাদা ভাই, আমি তোমাকে বলেছিলাম একটা কথা, আমার বিশ্বাস যে রাখে তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা কোনোদিন করি না। এই মর্কট কিন্তু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই জন্য আমিও তার পুরো পোল খুলে দিয়েছি। আমি কিন্তু তার আগে পর্যন্ত কোনো কিছু করিনি। তুমি যখন একটা মানুষকে হেনস্থা করছো অকারণে, তখন আমি ছেড়ে দেবো কি করে বলো? নারী হয়ে নারীর পাশে থাকতে চাই, তাই নারীর সম্মানটা আগে বাঁচাতে চাই, বুঝেছো? তুমি আমার সঙ্গীতা ম্যাডামকে, সঙ্গীতা দিদিভাইকে তুমি বাজে কথা বলবে, তুমি হচ্ছে আমাদের সোমাকে বলবে, রিঙ্কুদিকে বলবে, তুমি আমাদের সবাইকে বলবে, সীমাদিকে বলবে, তা বললে তো হয় না। তুমি যে ভাঙা টিনের সঙ্গে গেম খেলছো সেটা তো তোমাকে মানে প্রকাশ্যে আনতেই হতো, কেননা ভাঙা টিন একটুকু বুঝতে পারছে না যে তুমি কিভাবে গেম চালিয়ে যাচ্ছ দিনের পর দিন, তুমি কিভাবে তলে 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 তুমি এক কথা একে বলো, এক কথা ওকে বলো। ওই যে বললাম, তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। দাদা শোনো, বলি, তুমি সবসময় মানুষকে যেটা ভেবেছো সেটা ভাবিও না, ঠিক আছে? কেননা আমি তোমাকে বলেছিলাম আমার কোনো টাকার দরকার নেই, আমার কোনো কন্টেন্ট করার দরকার নেই, আমার কন্টেন্ট দরকার নেই। আমি চেয়েছিলাম যে ভাঙা টিনের মানে সংসারটা হয়ে যাক। ভাঙা টিন যদি সংসার করতে পারে তাহলে আমার মানে আমার থেকে হ্যাপি মনে হয় কেউ হবে না। সত্যি আমার কিন্তু সন্দীপ আর ভাঙা টিন কিন্তু কোনোদিনও কন্টেন্ট নেই, আজ পর্যন্ত কোনোদিন কন্টেন্ট করিনি। এই প্রথম হয়তো ধরলাম, দুই একবার করেছিলাম, যখন সন্দীপ কাঁদছিল সেদিনকেও আমি প্রচণ্ডভাবে আপসেট ছিলাম। তারপরে ভাঙা টিনের যত ওই অত্যাচারগুলো, হ্যানা ত্যানা অনেক কিছুগুলো, সেইগুলোও কিন্তু দেখে শুনে তখনও খারাপ লেগেছিল, তখনও আমি কিন্তু ভাঙা টিনের ফরে হয়ে কথা বলতাম। যখন দেখলাম ভাঙা টিন ওই গুদীপ্তর সঙ্গে মানে ফোগলার সঙ্গে গুলুগুলু গুলুগুলু করছে, তখন আর কি এইটা আমি বিশ্বাস করলাম যে যতটা ভালো মনে করছি ততটাও নয়, কিন্তু বহুত চালাক, বহুত নোংরা। আর সেটা তো তুমি প্রকাশ করেই দিয়েছো, তুমি তো সেটা প্রকাশ করেই দিয়েছো যে ও একটা নোংরা দুশ্চরিত্র মহিলা, তাই না? ভাঙাটিন একটা দুশ্চরিত্র মহিলা, কেননা ভাঙাটিন এইরকমই করে, এইরকমই নোংরামি করে, আর সেটা তুমি বলেই দিয়েছো আমাকে। দেখো দাদা, আমি কিন্তু তোমার পায়ে পা বাঁধিয়ে কোনোদিনই মানে এই ঝগড়া ঝামেলাগুলো করতে আসিনি, কিন্তু তুমি মানে দিনের পর দিন প্রতিটা মেয়েকে দুর্বল ভাবছো। ভেবো না, কেউ দুর্বল নয়, মেয়েরা হচ্ছে কালীর রূপ, ঠিক আছে? সময় পেলে কেমন করে আঘাত করে দেখলে তো, বাবা ছোট বোনটাকে কষ্ট দিলে, এই জালিয়াতি, এই হচ্ছে লম্পট, এই তোমার মানে মেয়ে পাচারকারী, ছি ছি ছি, ভাগ্যিস বলে দিয়েছিলাম, নাহলে জালিয়াতিও ফেসে যেত। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।